আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। প্রথমে একটি পাত্রে ডিমের কুসুম, কিছু কিউব করে রাখা মুরগি, মাশরুম, চিংড়ি মাছ, আদার কুচি, চিনি, লবণ, সস এবং টমেটো সস আর অল্প একটু ঝালের গুঁড়ো এবং শেষে লেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তারপরে গুলিয়ে রাখা আগে থেকে কর্নফ্লাওয়ার এবং অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এরকমভাবে জাল দেওয়া যাবে না। এবং শেষে থাই পাতা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার হালকা আঁচে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে। এবং আমাদের থাই স্যুপটি একদম তৈরি। অন্যদিকে একটি প্যানে ডিমের সাদা অংশগুলো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে একটি প্যানে এবং কিমা করে রাখা কিছু মুরগির মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং এর ভেতরে কিছুটা সয়া সস ভালোভাবে নেড়েচেড়ে এবার শেষে একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়লেই হয়ে যাবে আমাদের পুরটি। একটি রুটিকে চারকোনা করে কেটে এমনভাবে শেপ দিয়ে দিতে হবে এবং যেই পুরটি বানানো হয়েছে সেটা দিয়ে এটাকে বন্ধ করে নিলেই হয়ে গেল আমাদের অন্থন। এবার এগুলোকে ভেজে নিব। একদম অল্প আছে, খুব সুন্দর করে ভাজতে হবে। হালকা একটু হয়ে গেলে আমরা এগুলোকে উঠিয়ে নিব। একদম রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক থাই স্যুপ এবং অন্থন একদম তৈরি। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। আমাদের পেজটি ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।